আসলে যে কোনো স্কুলে না একটা খ্যাটখ্যাটে প্রিন্সিপাল বা টিচার, একটা হেডমাস্টার দরকার হয়, সেটাই ঋতু ছিল আসলে। হাতে বেত নিয়ে ঘুরে বেড়াতো। তো আমার মনে হয় ঋতুর আজকের দিনটা আমি খুব একটা মনে করতে চাই না, কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরা আছে, যে ঋতু দাকে নিয়ে আমি খুব একটা কথা বলি না, কারণ ওটা আমার খুব ব্যক্তিগত। পরিচালক একদিকে, আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার একদিকে। আর রাজ একটু আগে যে গল্প বললো, যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো, মানে কাজ আমরাও করতাম 2 শিফট 3 শিফট, ইনফ্যাক্ট যে সময়টার কথা রাজ বলছে যখন আমি 6 শিফটে কাজ করি, কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট, নতুন কাজ, নতুন ভাবনা কারা করছেন। সেই সময়টা আমাদের ছিল, কারণ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না, সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা, আমরা জেনে কথা বলি, না জেনেও কথা বলি, এই সময়টাই আমাদের ছিল না। তো আমরা তখন এই নতুন কারা কাজ করছেন, ভালো কাজ করছেন, তাদের খুঁজে বেড়াতাম। ঋতুকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন, একটু আগে বললো যখন আনন্দলোকে জয়েন করেছিল, তখন আমি ওকে বলেছিলাম যে তুই যতদিন আনন্দলোকে এডিটেড থাকবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি না, কারণ তুই আমার বাড়ির বেডরুমে আসিস, আমার রান্নাঘর থেকে খাবার খাস। এটা একটা গসিপ ম্যাগাজিন, তার এডিটর তুই, আর সেখানে আমি স্টার। সো যখন ও ছাড়লো, তারপরে এসে বলে শোন খেলাটা করি, এখন তো আমি এডিটর নই, এখন তো আমি তোর বাড়িতে আসতে পারি। মানে আমি সিনেমার গল্প সবাই বলছে, এবং এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসছে, আমি সকালবেলা ওর সামনে দিয়ে হেঁটে বেরিয়ে চলে গেছি। ঋতু আমার স্ত্রীকে বলেছে তোর বাড়িতে এসে কি রান্না হচ্ছে, আমি এইগুলো খাবো, তুই রান্না করে আমার বাড়িতে পাঠিয়ে দে। এটা আমার বাড়িতে বলছে, কিন্তু আমার সাথে ওর 2 বছর 2.5 বছরের মাঝে মাঝে কথা হতো না। সেটা বহুবার হয়েছে, মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি, এরাও গল্প লিখেছেন সেটা নিয়ে। হঠাৎ আমি সকালবেলা 8টার সময় শুনলাম আমার পুরো একটা টেলিভিশন সেটে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে। আমাকে আমার ইপি ফোন করে সকাল 7টায় বলছে যে একটাও সেটে কোনো না আর ইয়ে নেই, ফার্নিচার নেই, ডেলি সোপ ওটা। কেন, কি হয়েছে? সকালবেলা 6টার সময় ঋতুদা টেম্পো করে এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে। ঠিক আছে, যাও চোরাবাজার থেকে কিনে এনে শুটিং তো করতে হবে, করো। তারপর দেখছি আমি ঋতুটাকে চাপলাই। মানে এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে, যেটাতে যিশু আছে, যিশু প্রডিউসার, আমার হঠাৎ কেন প্রডিউসার হয়েছিল আমি জানি না, তো প্রডিউসার হয়েছিল। তো হঠাৎ সানি আর যিশু আমায় ফোন করছে, আমি সেই ছবিটা আর্টিস্ট হই, কোনো একটা চার্চে গিয়ে লাইট করতে পারছি না, তো বলছি যে ঋতুটা চলে গেছে, আমাদের আজকে এই চার্চটা আছে, চলে গেছে বাড়িতে। আমি শুটিং করছি, তখন অত মোবাইল নেই। আমি শুটিং থেকে বেরিয়ে NT1 বা টেকনিশিয়ান থেকে বেরিয়ে বাড়ি গিয়ে আমরা কি ন্যাকামি করছে, ছেলেগুলো কাজ করছে, প্রডিউস করছে, এই বাজেটের মধ্যে করছে।